দেশে ফিরল সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শহীদ বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষীর মরদেহ। সকাল 11টা 5 মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এই ৬ বীর সেনার নিথর মরদেহ। আগামীকাল ঢাকা সেনানিবাসে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাদের মরদেহ হস্তান্তর করা হবে পরিবারের কাছে। গত 13 ডিসেম্বর সুদানের আবি এলাকায় সন্ত্রাসীদের ড্রোন হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও ৯ জন আহত হন। তরিক ইসলামের রিপোর্ট। সকাল 11টার কিছু পরে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি সেনা সদস্যর মরদেহ। বিমানবন্দরে নিহত শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। এ সময় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে অ্যাম্বুলেন্সে করে নিহত সেনা সদস্যদের মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। গত 13 ডিসেম্বর শনিবার সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগুলি লজিস্টিক্স বেইজে নৃশংস ড্রোন হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলে শহীদ হন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী, আহত হন আরও ৯ জন। তারা বর্তমানে কেনিয়ার নাইরোবিতে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগামীকাল রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় জানাজা শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।